দোহাই কল্যাণ, তুমি না করো না, আমাকে দায়মুক্ত হতে দাও, অন্তত একবারের জন্য আমাকে মরতে দাও। আমি না করতে পারিনি, নিজের অজান্তেই ওর ঠোঁটে ঠোঁট লাগালাম। ভালো লাগার শিহরণে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। দ্রুত দেখে নিলাম তার রূপের অপরূপ মাধুর্য। তারপর নিজেকে ভাসিয়ে দিলাম অতলের আহ্বানে। সবকিছু উজাড় করে দিয়ে তাকে দায়মুক্ত করলাম। আমাদের ভালোবাসা শুরু করেছিল মেম সাহেব, শেষও সেই করে দিল। আমার আর চাওয়া পাওয়ার কিছুই রইল না। আমাদের জীবন কথা। গল্পের নাম দায়মুক্তি। মানুষের কিছু স্মৃতি জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকে। সেসব স্মৃতিকে বাদ দিলে জীবনের একটা অংশকেই বাদ দিতে হয়। এমন স্মৃতিময় কতগুলো দিন আমার জীবনে নিয়ে এসেছিল আমার মেম সাহেব। শ্যামবর্ণের আমার মেম সাহেবের চোখ দুটো ছিল অদ্ভুত সুন্দর, ভ্রু টানা টানা, ভেজা ঠোঁট দুটি গোলাপি, আর দেহখানা ছিপছিপে দোহারা গড়নের। সবেমাত্র এসএসসি পাশ করে রংপুর পুলিশ লাইন্স কলেজে ভর্তি হলাম। থাকার ব্যবস্থা হলো ইসলামবাগের এক মেসে। মেসের পাশেই বন্ধু ফারুকের বদৌলতে এক ধনাঢ্য পরিবারের মেম সাহেবকে পড়ানোর দায়িত্বটা পেলাম। জীবনে কখনো কোনো মেয়েকে পড়াইনি। একটা শুভ দিন লেখে মেম সাহেবকে পড়ানো শুরু করলাম। আমাদের বসার ব্যবস্থা করা হলো দ্বিতীয় তলার একটা নির্জন ঘরে। পড়াতে গিয়ে প্রায়ই দেখতাম মেম সাহেব হাঁ করে আমার দিকে পাকিয়ে থাকত। আমি নিজেকে অনেক কষ্টে সামলে নিতাম। তারপর আমার জন্মদিনে সবচেয়ে বড় সারপ্রাইজ দিল মেম সাহেব। আমার হাত জড়িয়ে ধরে বলল, স্যার, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচব না। হতবাক হলাম মেম সাহেবের এমন খামখেয়ালিপনা দেখে। সেদিন আর না পড়িয়েই মেসে চলে এলাম। পরদিন খুব সকালে আমার রুমে এসে হাজির মেম সাহেব। ফোলা ফোলা চোখ দুটি দেখেই সহজে অনুমান করলাম তার নির্ঘুম রাত কেটেছে। আমাকে জড়িয়ে ধরে সে কান্না জুড়ে দিল। কল্যাণ, আমি তোমাকে ভালোবাসি। এই প্রথম সে আমাকে তুমি ও নাম ধরে সম্বোধন করলো। সেদিন তাকে আর না করতে পারিনি, জড়িয়ে গেলাম মেম সাহেবের ভালোবাসার জালে। এরপর থেকে আমাদের জন্য বরাদ্দকৃত ঘরটিতে চলতে লাগলো কিছু পড়া দেখা, কিছু আদর আর কিছু ভালোবাসা। যতটুকু পড়াতাম তার চেয়ে বেশি চলতে থাকতো দুষ্টুমি। কখনো দেখা যেত সে ইচ্ছে করে জামার পেছনের বোতাম খুলে ফেলে লাগানোর ব্যর্থ চেষ্টা করত। শেষে আমাকে বলতো, বোতামটা লাগিয়ে দাও তো। সেই সুবাদে তার মোলায়েম ঘাড়ে হাত বোলাতাম, তার সতেজ বুকেও হাত পড়ত। অনেক সময় জোর করে পড়া তৈরি করিয়ে নিতাম। কোনোদিন পড়া তৈরি না করলে সেদিন ওকে আদর করতাম না। কোনোদিন আদর না করলে বা মিথ্যে অভিমান করলে ও মেসে এসে আমার বিছানায় শুয়ে থাকতো, যতক্ষণ না আমি কথা বলতাম। তবে ও আমার রুমে এলে আমি কথা না বলে থাকতে পারতাম না, প্রায়ই ওর ওপর শুয়ে থাকতাম। ও নিজেকে সামলে নিয়ে বলতো, শুধু শুধু শুয়ে থাকবে, একটুও দুষ্টুমি। আপনারা শুনছেন আমাদের জীবন কথা চ্যানেলে বাস্তব ঘটনাভিত্তিক অনুষ্ঠান জীবন গল্প। নয়, ওর কথার অন্যথা করার জো ছিল না। একটু অন্যথা হলেই ফোলা ফোলা চোখ দুটি দিয়ে নামতো বৃষ্টির ফোয়ারা। তাই ওর বুকের মধ্যে মাথা রেখে শুধু বুকের ধুক ধুক শব্দই শুনতাম। এভাবে কেটে গেল একটা বছর। একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মেম সাহেবকে আমার জীবন থেকে দূরে নিয়ে গেল। দিন যতই গড়ালো মেম সাহেবের পাগলামি ততই বাড়তে লাগলো। কারণে অকারণে চুমু খাওয়া, আমাকে জড়িয়ে ধরা তার একটা বাতিক হয়ে দাঁড়ালো। একদিন ওর জেদাজেদিতে ওকে জড়িয়ে ধরে চুমু দিতে গিয়ে ওর মায়ের কাছে ধরা পড়ে গেলাম। মেম সাহেব দ্রুত আমাকে ছাড়িয়ে নিচে নেমে গেল। আমি থ হয়ে গেলাম। আন্টিকে যতটা কঠিন আর কর্কশ ভেবেছিলাম, তিনি ছিলেন ঠিক ততটাই কোমল। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই আমার কপাল। তবে তোমাকে আমি খুব বিশ্বাস করতাম বাবা। তুমি আর এসো না, আমি তোমার মায়ের মতো। আমার মাথা ছুঁয়ে কথা দাও, তুমি ওর জীবন থেকে সরে যাবে। আমি সরে যাওয়ার অঙ্গীকার করে চলে এলাম। এরপর মেম সাহেব ছাড়া আমার দিনগুলো খুঁড়িয়ে খুঁড়িয়ে কাটছিল। ও আর খবর নেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে কাটলো 5টি মাস। হঠাৎ এক সন্ধ্যায় আমার মেসে এসে হাজির মেম সাহেব। ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিল সে। আমার আপত্তি সত্ত্বেও আমাকে জড়িয়ে ধরে বলল,
কেমন আছো কল্যাণ? বেশ তো আছি। তুমি কি জানো কাল আমার বিয়ে? কি বলছো মেম সাহেব, বিয়ে? তোমার? কার সঙ্গে? চাচাতো ভাই কামরুলের সঙ্গে। চাচা সপরিবারে আমেরিকা যাচ্ছেন স্থায়ী ভিসা নিয়ে। চাচার ইচ্ছে মেম সাহেবকে তার পুত্রবধূ করার, তাই আপাতত আক্ত করে রেখে সুবিধামতো সময় মেম সাহেবকে তুলে নিয়ে আমেরিকা যাবেন। মেম সাহেবের ভাগ্যের তারিফ করে চুমু দিতেই সে এক অদ্ভুত কাণ্ড করে বসল। নিজের পাজামাটা খুলে ফেলে আমাকে অক্টোপাসের মতো জড়িয়ে বিছানায় নিয়ে গেল। এসব কি করছো তুমি মেম সাহেব? দোহাই কল্যাণ, তুমি না করো না, আমাকে দায়মুক্ত হতে দাও, অন্তত একবারের জন্য আমাকে মরতে দাও। আমি না করতে পারিনি। নিজের অজান্তেই ওর ঠোঁটে ঠোঁট লাগালাম। ভালো লাগার শিহরণে আমার সমস্ত শরীর কেঁপে উঠল। দ্রুত দেখে নিলাম তার রূপের অপরূপ মাধুর্য। তারপর নিজেকে ভাসিয়ে দিলাম অতলের আহ্বানে। সবকিছু উজাড় করে দিয়ে তাকে দায়মুক্ত করলাম। আমাদের ভালোবাসা শুরু করেছিল মেম সাহেব, শেষও সেই করে দিল। আমার আর চাওয়া পাওয়ার কিছুই রইল না। কল্যাণ রায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।